তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধনী চিহ্ন। এই বন্ধনী চিহ্ন কেন আলোচনা করছি তার মূল কারণ হচ্ছে বন্ধুরা, এই ছেদ বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন তারই একটি ভাগ হচ্ছে বন্ধনী চিহ্ন। কারণ এই বন্ধনী চিহ্ন থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল। কোথায়? পঞ্চায়েতের এক্সামে। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, সেখানে কিন্তু 5 নম্বর এসেছিল। তাই আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং এটা হচ্ছে আজকের লাস্ট টপিক। তো এরপরে যদি আপনারা চাও যে একটা শর্ট ভিডিও হোক, যে আমরা মনে রাখবো কীভাবে, একদম সংক্ষেপে 5 মিনিটে বলতে পারো, তো অবশ্যই তার উপরে ভিডিও বানিয়ে দেবো। আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। তো আপনাদেরকে বলবো শর্ট ভিডিওর প্রতি ফোকাস না করে আপনারা এই লং ভিডিওগুলো দেখো। প্রত্যেকটাতে আমরা ভাগ ভাগ করে ভিডিও বানাইছি। কত সুবিধা হয়েছে আপনাদের দেখতে এবং আমাদের বানাতে অনেক সুবিধা হয়েছে। কারণ একটা ভিডিওর মধ্যে একটা জিনিস আলোচনা, ওটা খুব সুবিধা হবে। যেমন এর আগে আমরা কলন চিহ্ন নিয়ে আলোচনা করেছি, কারণ কলন চিহ্ন নিয়ে একটা ভিডিও। আজকে আমরা আলোচনা করব বন্ধনী চিহ্ন নিয়ে, অর্থাৎ বন্ধনী চিহ্ন নিয়ে একটা ভিডিও হবে। তো এরকমভাবে কিন্তু আমাদের ভিডিও বানানো আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং সমস্ত কিছু আপনারা ফ্রি পেয়ে যাবেন। আপনারা দেখো ভিডিওগুলো, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। তো চলো আজকের যে টপিক সেটা আলোচনা করি। তো দেখো, প্রকৃতপক্ষে বন্ধনী 3 রকমের হয়। তো অনেকে এবার বলবে 4 রকমের হয়, সেটা হচ্ছে রেখা বন্ধনী। তো বন্ধুরা, এখানে রেখা বন্ধনীর কোনো কাজ নেই, এটা অঙ্কের ব্যাপার, অঙ্কে করব। তো রেখা বন্ধনী আমরা আলোচনা করছি না। তো প্রকৃতপক্ষে বন্ধনী 3 রকম রয়েছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তোমরা এটা সকলেই জানো, ছোটোবেলা থেকে পড়ে এসেছো। তৃতীয় বন্ধনী, তবে প্রথম বন্ধনীর ব্যবহার সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এটা একটা আপনাদেরকে জানার বিষয়। বিরাম চিহ্ন আলোচনার ক্ষেত্রে প্রথম বন্ধনী মূলত আলোচ্য বিষয়। তাহলে আমাদের কিন্তু প্রথম বন্ধনীটাই আলোচনার বিষয় হবে। আমরা কিন্তু সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী আলোচনা করছি না। তো দেখো, 1 নম্বর নিয়ম সূত্রটা কি রয়েছে। বাক্যের মধ্যে বক্তব্য প্রকাশ করার পরে কিছু বলার থাকলে বা তুলনার প্রয়োজন হলে বন্ধনীর ব্যবহার, বন্ধনীর মধ্যে সেটা লেখা হয়ে থাকে। অর্থাৎ তোমরা দেখো, কহিলা আকুল শপথ, তো শুনে ঋষিরা আনন্দে দুঃখে মুগ্ধ, কহিলা বাসব। অর্থাৎ আপনারা এটা বুঝতে পারলেন না, আপনাদের সুবিধার্থে আবার বলছি। দেখো, বাক্যের মধ্যে যদি বক্তব্য প্রকাশ করার পরেও কিছু বলার থাকে, ভালো করে বুঝো। অর্থাৎ বাক্যের মধ্যে কিছু যদি প্রকাশ করি, তার মধ্যে যদি কিছু বলার থাকে, বাড়িতে কিছু যদি বলার থাকে বা তুলনার প্রয়োজন হলে বন্ধনীর মধ্যে সেটা আমরা লিখে থাকি। তোমরা দেখতে পাচ্ছ, শুনে ঋষির আনন্দে দুঃখে মুগ্ধ, এটা কিন্তু একটু বাড়িতে কিছু বলা হয়েছে, তাই এটা আমরা কিন্তু কি করেছি, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। তাহলে এরকম বাড়িতে কিছু যখন বলা থাকবে, সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। এটাই হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি রয়েছে, চলো তোমাদের সুবিধার্থে আরেকটা উদাহরণ আমরা আলোচনা করি। দেখো, হাই রে রুধির রাধা বহিল, তো এখানে এই ভূধর শরীরে বহে বরিশাল কালে যত জলস্রোত যথা। তো এখানে এটা বাড়তি কিছু তার নিয়ে আলোচনা করার জন্য এটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিয়েছি। তারপরে দেখো, 2 নম্বর নিয়ম কি, শব্দের অর্থ, শব্দ তাৎপর্য বা বাক্যাংশের অর্থ বোঝাতে বন্ধনী ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শব্দের যে অর্থটা, হ্যাঁ, বা তাৎপর্য বা বাক্যাংশের অর্থ বোঝাতে আমরা কিন্তু এই প্রথম বন্ধনী ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ, এমন সময় তামাম আফগানিস্তান জুড়ে খুব বড় একটা খুশির জশন। তেমির এই যে শব্দ, এটার অর্থ হচ্ছে পরব। বুঝতে পারছ? তো সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। তারপরে দেখো, উত্তর পূর্বে কোণ হইতে অনুচ্চ শৈলমালা, এখানে শৈলমালা হচ্ছে স্থানীয় নাম ধরি। বুঝতে পারছো? এই স্থানে আসিয়া হঠাৎ। এবার দেখো, বাক্যাংশের অর্থ দেখো, এটা কিন্তু এই দুটো আমরা কিসের উদাহরণ পড়লাম, শব্দ তাৎপর্য উদাহরণ পড়লাম। এবার আমরা বাক্যাংশের উদাহরণ পড়বো। দেখো, ইংল্যান্ডের বিদেশ আমেরিকা উন্নীত, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা সমাধান করিয়া। উন্নতির কি, প্রতিদ্বন্দ্বিতা সমাধান করি, এটা বাক্যের যে অর্থটা সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। তারপরে দেখো, 3 নম্বর জানিও, ব্যক্তি বিশেষের জন্ম মৃত্যুর তারিখ অনেক সময় সংক্ষেপে বন্ধনীর মাধ্যমে লেখা হয়ে থাকে। দেখো, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা দেখে থাকবে, এরকম তার জন্ম মৃত্যুটা এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা হয়ে থাকে। তারপরে দেখো, 4 উদ্ধৃত অংশে উল্লেখ করতে বন্ধনী ব্যবহার করা হয়ে থাকে। কি, উদ্ধৃতর উৎস উল্লেখ করতে। দেখো, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম নাই হইব কেন। তো এখানে দেখতে পাচ্ছ পরিচ্ছেদ 1, এখানে এরকম এরকম যে পরিচ্ছেদ, কপাল কুণ্ডলা বঙ্কিমচন্দ্র, অর্থাৎ এই যে উদ্ধৃতটা, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, এটা কপাল কুণ্ডলা থেকে নেওয়া হয়েছে। এরকম বন্ধনের মধ্যে কিন্তু আমরা লিখে থাকি।
বুঝতে পারছি। তারপর দেখো আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গ পানি। তো এখানে দেখছো পথের দিশা থেকে এটা নেওয়া হয়েছে, ফণি মনসা কাজী নজরুল ইসলাম থেকে নেওয়া হয়েছে, তাই এটা এখানে লিখে রাখা হয়েছে। দেখো 5 নম্বর কি, কর্মিক সংখ্যার উল্লেখ প্রথম বন্ধনী ব্যবহার করা হয়ে থাকে। দেখো দেখো গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কার্যাবলী, তো এক্ষেত্রে আমরা কিন্তু কর্মিক সংখ্যা যখন লিখি তখন এরকম করে আমরা কিন্তু বন্ধনীর মধ্যে লিখে থাকি। তো এটা আপনাদের দেখতে পাচ্ছি, এটা একটা হোম টাস্ক। তো যাই হোক, এটা পরে আমরা আলোচনা করব, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। তো আমরা তোমাদের সুবিধার্থে একবার রিক্যাপ করে নিই, যাতে আপনাদেরই সুবিধা হবে হ্যাঁ মনে থাকার ক্ষেত্রে। তো দেখো প্রথম নিয়ম কি রয়েছে, তার আগে আমরা জানবো আরেকবার ভালোভাবে বন্ধনী কি চিহ্ন কি। তো বন্ধনী চিহ্ন আমরা এখানে 3 ভাগ করছি, 4 ভাগও রয়েছে, সেটা হচ্ছে রেখা বন্ধনী, সেটা অঙ্কে আমরা জানি। তো এই প্রথম বন্ধনী নিয়ে আমাদের কিন্তু কাজ, হ্যাঁ আমাদের এই আলোচ্য বিষয়ে এবং এই বিরাম চিহ্নের ব্যাপারে এবং এই এক্সামের ক্ষেত্রেও। তো 1 নম্বর নিয়ম কি, বাক্যের মধ্যে বক্তব্য প্রকাশ করার পরও কিছু বলার থাকলে সেটা, অর্থাৎ বাড়তি যদি আমাদের কিছু বলা থাকে তাহলে সেটাকে আমরা বন্ধনীর মধ্যে লিখে রাখি। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, শব্দের অর্থ, শব্দের তাৎপর্য এবং বাক্যাংশে অর্থ বোঝাতে বন্ধনীর ব্যবহার করা হয়ে থাকে। দেখো শব্দের অর্থ বোঝাতে, তোমরা দেখছো তেমনি এটা একটা শব্দ, এই বাক্যের মধ্যে এই যে শব্দটা, এই শব্দের অর্থ কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিই। তারপরে দেখো শব্দের তাৎপর্য বোঝাতে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে শৈলমালা, এই শৈলমালার যে এই শব্দটার তাৎপর্য বোঝাতে, অর্থাৎ এটা মানেটা কি, স্থানীয় নাম ধরি, এটা হচ্ছে তার মানে, অর্থাৎ এই শব্দটির তাৎপর্য এটা, তাই এটাকে আমরা বন্ধনীর মধ্যে লিখে রেখেছি। এবং বাক্যাংশের অর্থ বোঝাতেও আমরা কিন্তু করি। দেখো ইংল্যান্ড বিদেশ আমেরিকার উন্নতির, তো এখানে প্রতিদ্বন্দ্বিতা সমাধান করিয়া, এটা এই বাক্যাংশের অর্থ বোঝাতে, তাই এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। তারপরে দেখো 3 নম্বর সূত্র কি, সেটা হচ্ছে ব্যক্তি বিশেষের জন্ম মৃত্যুর তারিখ অনেক সময় সংক্ষেপে বন্ধনীর মধ্যে উল্লেখ করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছি এটা আমরা অনেক জায়গায় দেখেছি। তারপরে দেখো 4 নম্বর যেটা সেটা কি রয়েছে, 4 নম্বর সূত্র, সেটা হচ্ছে উদ্ধৃতির উৎস উল্লেখ করতে বন্ধনী ব্যবহার করা হয়ে থাকে। ধরো এইটা একটা উদ্ধৃতি, এটা কি হচ্ছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। তো এটা আপনারা বলুন তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা এটার উৎসস্বর কি। তো সেটা হচ্ছে পরিচ্ছেদ কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের লেখা, অর্থাৎ কপালকুণ্ডলের যে উপন্যাসটা সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বন্ধনী ব্যবহার করে থাকি। তারপরে দেখো 5 নম্বর নিয়ম কি, সেটা হচ্ছে কর্মিক সংখ্যা উল্লেখের ক্ষেত্রে আমরা কিন্তু বন্ধনী ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো। তো এগুলোই ছিল বন্ধন ব্যবহারের নিয়ম। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা কিন্তু আপনাদের এই মূল্যবান কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য